আমার কালকের সমস্ত কাচাকুচিগুলো এখন খাটে জড়ো করে রাখবো, আমাকে বেরোতে হবে একদম 10:30টার সময় বেরিয়ে যাবো, কখন ফিরবো যাই না। এগুলো কালকে এসেই গোছাবো, আমার একদম টাইম নেই হাতে। এগুলো হচ্ছে কালকের কাঁচা, তো এগুলো আমি ঝটপট করে এখন মেলে দেবো। ভেতরে রেলিংয়েই মেলে যাচ্ছি কারণ ছাদে কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই। এই দেখুন আমার ছোটবেলায় কার্টুন নদীকে দেখাচ্ছি, দেখেছি? डोरा मेरे बैग से निकालने में मदद करेंगे? बोलिए बैग पैक बैग पैक बैग पैक। আজকে আমি এই ড্রেসটা পরে যাব। এই ড্রেসটা না আমার প্রচণ্ড পছন্দ, আমি বলেইছিলাম এটা। তো এগুলো অনেকগুলো পিস আমি আনিয়েছিলাম, যার মধ্যে সবকটাই বেরিয়ে গেছে, বাট এই একটা গ্রিন একটা রয়েছে। তো এটা আমি বলেছিলাম যে আমি নেবো, একটা ড্রেস কাউকে দেবো না। তো এটা আমার খুব ভালো ফিটিংসও হয় আর দেখতেও ভীষণ সুন্দর, তো এটাই পরে যাবো আজকে। যখন হালকা করে একটু গেট রেডি উইথ মিটাও শ্যুট করে নিই। ওকে চলুন বসিরহাটের জন্য যাত্রা শুরু করি। ভালো লাগছে না এত দূর যেতে। শনি রবি দুটো দিন ছুটি পাই, মনে হয় একটু শুয়ে বসে কাটাবো, হয় না। বেশিরভাগ কাজই রাখতে হয় শনি রবি, কারণ নদী স্কুল থাকে। নেক্সট সানডেও আমি যাচ্ছি দমদম। ওকে আমি রেডি হয়ে গেছি, দিদিভাই ওখানে ওয়েট করছে। তো বলেছিলাম আমি বসিরহাট যাবো, তো আজকে হচ্ছে সেই দিনটা, বসিরহাট যাচ্ছি। ওকে বসিরহাটে ইন্ডিয়ান সিল্ক হাউস। চলো নদী টিফিন করে এখন বসে আছে, একটু পরে ওর ম্যাম আসবে, ম্যামের কাছে পড়ে তারপরে স্নান ফান করে নেবে। টাটা। ঠিক আছে চলো আসছি, টাটা। সকালবেলা যাবো, ঠিক আছে দেখি জিজ্ঞাসা করে। বুঝতে পেরেছো, এইগুলো তো ইনভেস্ট তো করতে হয়, সেই জন্যই আমি নিয়েছি, কিছু তো ফায়দা দেখবো। দিদিভাই রেডি হয়ে বসে আছে, আমাদের এখন গাড়ি আসবে তারপরে বেরোবো। আমরা চান্স নিলাম না, ট্রেনে যাওয়ার কোনো আইডিয়া নেই ভাই, কোথায় চলে যাবো। ভাই বলছি যে দমদম থেকে, আমি বলছি এখান থেকে জানি না, মৌ তো বলছিল যে ট্রেনে যাবে, আমি বলছি তাহলে হয়তো ট্রেনে। ফোন এসে গেছে, দিদিভাই চলো এসে গেছে। হ্যালো চললাম। দেখুন উবের ড্রাইভার আমার কাছ থেকে টাকা নেবে, বর বলছে আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দিতাম 1000 টাকা কমে হয়ে যেত। মানে বর যদি টাকা নেয়, তো ওটাই বলেছিলাম যে 2500 হয়ে যাবে, তার মানে ওটাও তোমাকে দিতে হতো না, দেখেছো এখন পুরোটা তোমাকে দিতে হতো। তাহলে আমরা বেরোলাম। ঠিক আছে তোমরা সব ভালো করে থেকো, সাবধানে থেকো, বেশি বদমাইশি করো না। দুনিয়াটা এখন ভালো নেই, ঠিক আছে? দুনিয়াটা খুব বাজে। এই ব্যাটারি স্কুটিগুলো তো হেভি, আমিও কিনবো একটা। তাই তো বন্ধু তোমার নাম কি হলো? আমার ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি কেনার ভীষণ ইচ্ছা, আমি কিনবো, কিন্তু কেনা কোনোদিন হয়ে ওঠেনি। তো আজকে আমি আর দিদিভাই দুজনেই যাচ্ছি ইন্ডিয়ান সিল্ক হাউসে। না কিনি ভিডিও তো করবো, যদি পছন্দ হয়ে যায় কিনবে নাকি? যদি ওর ভীষণ পছন্দ হয়ে গেছে, তুমি ছাড়তে পারছো না, তখন কি করবে? তখন দেখো তখন দাদাভাইকে ফোন করবে, শোনো না বলছি আমার না এটা খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? আর ইন্ডিয়ান সিল্ক হাউসে জানেন কালেকশন অসাধারণ, এটা কি বলবো, কিছু বলার নেই, কিন্তু ওখানে এক্সপেন্সিভও হয়। আমরা এখন মা ফ্লাইওভারের ওপরে দিয়ে যাচ্ছি বাবাকে দেখতে দেখতে। হোটেল রায়না ইন উৎসব। আমরা কি ছোটবেলায় এগুলো করতাম না? এইবার যেতে যেতে কি কি পড়ছে সব নামগুলো বলে যেতাম। দিদিভাই আমাদেরকে ট্রিট দেবে আসার সময়, আচ্ছা বুঝেছো? দেখো তো যেটা বাইক নিয়ে কত দূর যাতায়াত করে বলো, বড় বড় পিঠে ব্যাগ নিয়ে। এটা কি পুরো ক্যাশরা টিভি? হ্যাঁ ধাপার মাঠ। হ্যাঁ এখানে দারুণ দারুণ ফুলকপি বিক্রি, দেখো ডাব। ক্যাশরা টিভি দেখে আমি অবাক হয়ে গেলাম। তো গোটা কলকাতা তুমি এত নোংরা তুমি ফেলবে কোথায় না? দিদিভাই ধাবার মাঠ দেখে অবাক হয়ে গেছে। হ্যাঁ এখানে ক্যাচরা, ওখানে যাবে ওই সাইডে, যখন আসবে ওই সাইডটা দিয়ে শীতকালে এত সুন্দর সুন্দর কম দামে ফুলকপি বিক্রি হয় ওখানে। আমরা একটা জায়গায় একটু দাঁড়ালাম চা খাবো বলে, কাঁচকলাও বিক্রি হচ্ছে, নেবে কি? দিদিভাইয়ের মাথা ধরে গেছে। চাটা খেলে ঠিক আছে, বসো না। তোমার দিদিভাই চা পাইনি, এখন শুধু বিস্কুট খাচ্ছে। বড় একদম গাছটা, নিম গাছ, দুটো গাছ। যদি নিম বেগুন খেতে গিয়ে এত দূর আসবে? এই তো দুটো গাছ, এইদিকে একটা আর এইদিকে একটা। এই হলো আমাদের চা, রেড লাল চা নুন দিয়ে, সাথে বিস্কুট। এই তো ডুবিয়ে দিলাম। আমরা চাটা খেয়ে হাতে কলা ঝুলিয়ে যাচ্ছি। দিদিভাই আবার কখন খিদে পেয়ে যাবে, মাথা পাতা ঘুরে যাবে তার ঠিক নেই, সেজন্য কলা নিয়ে নিয়েছি। একটা সিকিওর ব্যবস্থা থাকলো, কিছু খাবার তো অ্যাটলিস্ট থাকলো, বলো হেলদি জিনিসই নিয়েছি। আমি জানি না এই রাস্তাটায় যাচ্ছি, যেতে যেতে সব ভ্যারেন্ডা গাছে ভর্তি। এত ভ্যারেন্ডা কে বাজায়? আমার মা আমাকে ছোটবেলায় বলতো ভ্যারেন্ডা বাজাবি বড় হয়ে, এখন দেখি সবই ভ্যারেন্ডা গাছ। চুলগুলো মেরে
মেরে শেষ করে দিচ্ছে আমাকে। কি ভালো লাগছে না দিদিভাই? ভিউ অ্যান্ড ওয়েদার দুটোই ভালো। হ্যাঁ, আমি চুল কেটে এত অসুবিধার মধ্যে পড়েছি, চুলগুলো আমাকে চড় মেরে মেরে শেষ করে দিচ্ছে, এরকম ধরে বসে আছি। এখন ভ্যাবলা স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি। এদিকে আমরা ভ্যাবলা স্টেশনে এসে ভ্যাবলা হয়ে গেছি। এটা প্যাচ প্যাচানি গরম, কটার সময় গিয়ে পৌঁছবো জানি না। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এবার নামবো। হ্যাঁ এটাই আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি। চলো দিদিভাই শাড়ি কালেকশন দেখবো, নতুন পুজোর জন্য লঞ্চ হচ্ছে উমা কালেকশন। আরে দিদিভাই শাড়ি দেখছো? বিষ্ণুপুরি সিল্কগুলো তুমি বিষ্ণুপুরের মেয়ে হয়ে বিষ্ণুপুরি সিল্ক দেখবে? অন্য কিছু দেখো না। শাড়ি কালেকশন সত্যি অসাধারণ এক কথা। আমাদের সব থেকে বেস্ট যদি আমার কিছু লেগেছে সেটা এই দুটো দেখাবো। এইটা এটা কি শাড়ি? এটাও আইনে সিল্ক, এই সিল্কেরই আছে, ওটাও আপনার উপরে রাখা না। এটা জাস্ট ফাটাফাটি একটা শাড়ি, অসম্ভব সুন্দর শাড়িটা। দেখ ভীষণ চোখে লাগছে এটা। ওয়াও, দুর্ধর্ষ। সব থেকে পাড়টাই ইউনিক লাগছে। দেখো এই ধরনের পাড়ের শাড়ি কিন্তু আমরা দেখিনি, খুব কম, তাই না? এটা দুর্গাপুজোর জন্য বেস্ট শাড়ি। দশমী হোক, অষ্টমীতে অঞ্জলি দেয়া হোক, দারুণ। ওয়াও, শাড়িটাও দারুণ। বিয়ের জন্য ফার্স্ট ক্লাস, মানে রিসেপশনের জন্য, রিসেপশন লুকে ফাটাফাটি লাগবে। ময়ূরকণ্ঠী। হ্যাঁ আচ্ছা, এটা ব্লাউজ পিস। শাড়ি দেখেছি, এটা এত সুন্দর। কালার কম্বিনেশনের জন্য আমার চোখে লাগলো। এই যে না আজকাল শাড়ি সবাই সব রকম করে। আচ্ছা এটা কি মানে কত দাম? এটা প্রাইস কত বললেন? 4750। বাহ, দুর্ধর্ষ লাগছে। এটা কি প্রাইস আছে? 2730। আচ্ছা, সুপার নেটের উপরে স্টোন ওয়ার্ক করা আছে, তাই তো? সুপার নেট। আচ্ছা, এটার কিরকম প্রাইস? 7000 সামথিং। এটা মেটেরিয়াল দেখি। এটার কত প্রাইস? এটা কাঁথা স্টিচের উপরে আছে। 5000। কি বুঝছো? হ্যাঁ ভালোই বুঝছো। বাহ, এটা ফুল কাঁথা স্টিচ আছে। আমার দেখেই মনে হলো যে এই শাড়িটা চোখে লাগার মতো সুন্দর হয়েছে। হ্যাঁ আরো বেশি ফুটেছে, আরো বেশি ফুটেছে। এগুলো সুন্দর, এগুলো তসরে। এইটাও ভালো লাগছে, এইটাও ভালো লাগছে, এটাও সুন্দর লাগছে। প্রত্যেকটা ইউনিক। কোনটা? এটা? আচ্ছা, দিদিভাই তো গ্রে কালার চোখে লেগেছে। তো গ্রে এর উপর ফ্যাশনেশন আছে তোমার একটা। ব্ল্যাকটাও আছে কম সুন্দর। এটা চেকের ডিজাইনে। হ্যাঁ ব্লাউজ পিস আছে নাকি? আমাদের প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস আছে, শুধু আপনার জামদানিটা বাদ দিয়ে 2150। বাহ, কিছু কিছু থাকে, কিছু কিছুতে আছে, মানে আমাদের এখানেই আছে, কিছু কিছুতে আছে। দিদিভাই খুঁজে খুঁজে মোডাল বের করেছে। মোডাল প্রেমী। মোডাল তো প্রচন্ড ভাইরাল একটা শাড়ি। এর থেকে ভাইরাল বোধহয় শাহরুখ খানও হয় না। সিরিয়াসলি বলছি, মোডাল যা ভাইরাল। এখন আরো উঠেছে যেগুলো মোডাল মিরর মডেল। বাদনি প্রিন্ট করা। বাদনি, হ্যাঁ মানে প্রিন্টটা আপনার বাদনি প্রিন্ট। मेरे हाथ सामने দেখতে পেয়ে কোনো রেস্টুরেন্ট আছে কিনা আগে। মানে অনেকটা রাস্তা, এখানে বসিরহাট যে এত দূর আমি জানা ছিল না, সত্যি কথা বলতে। আমরা এলাম এখন কোথায়? হইচইতে আমরা লাঞ্চ করতে এলাম। লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে, 4টে বেজে গেছে। তো লাঞ্চ করতে হবে, কারণ এই অবস্থায় 3 ঘন্টা যাতায়াত করতে পারবো না, শরীর খারাপ করে যাবে। সকালে ম্যাগি খেয়ে এসেছি, ব্রেড বসে বসে একটু গল্প টল্প করি, তার সাথে একটা ব্ল্যাক কফি নিয়েছি। আমি চাটা কি ছিল কি, চা না গরম জল ভগবান জানে। দিদিভাই এখন ব্ল্যাক কফি খাচ্ছে।
খেয়ে ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ। আমি বলছি কেন ঘুমিয়ে পড়লে? বলছে খেয়ে আরাম লাগছে, রাস্তায় যা একখান চা খেয়েছি, এটা খেয়ে নাকি আরাম লাগছে। ক্যাফে তো কফি ছাড়া চা পাওয়াটা যায় না। এখন আমরা কে বলবে রাইসের সাথে আমরা ব্ল্যাক কফি খাচ্ছি, কি করব? কিছু করার নেই। যদি চা খাওয়ার সময় লাঞ্চ করি তাহলে তো চা আর চাও হবে আর লাঞ্চও হবে, দুটো একসাথে। লাঞ্চের টাইমে ভাই লাঞ্চ পাইনি, এখন করছি কেন পেট পুরো খালি। আমিও কফিটাকে খেয়ে নিই, তারপরে রাইস আসবে, আমাদের প্লেটস দিয়ে চলে গেছে। এই সময় বলে কেউ নেই, দেখেছো পুরো ফাঁকা। আমরা প্রপার জায়গায় এসেছি, জায়গা ওইখান থেকে বলছে আসুন আসুন আসুন, এজেন্ট রেখেছে না রাস্তা দিয়ে, বলছে আসুন আসুন আসুন, দরজা খুলে দিচ্ছে, বলছে আসুন আসুন। আবার কি হাসি পেঁচাচ্ছি, যাই তো যাই কার কাছে যাই রে ভাই। খারাপও লাগছে যে এটা ছেড়ে চলে আসছে, কি করবো। আমাদের চা মানে কফি অ্যান্ড রাইস আর চিলি পনির চলে এসেছে। যেহেতু দিদিভাই আজকে শনিবার, তাই দিদিভাই নিরামিষ খাবে আর আমি তো নিরামিষ খাবো, সেজন্য আমরা ফ্রাইড রাইস আর চিলি পনির অর্ডার দিয়েছি। তবে চাটা কি বেশ ভালোই আরাম লাগলো বলো, স্ট্রং ছিল। কেমন দিদিভাই? খুব টেস্টি না? আমরা এবার আস্তে আস্তে এগোই, চালিয়ে চালিয়ে চালিয়ে। আচ্ছা, তোমার কিসের দোকান তুমি বললে না তো? তুমি এসো সব বলবো। আচ্ছা ও আচ্ছা, আচ্ছা আমার শখ। বাহ, খুব সুন্দর। এখানে সব মানে মোটামুটি জুয়েলারি রাখো, তাই তো? হ্যাঁ, এই সেগমেন্টটা আমার, এখানটা হচ্ছে পুরো জুয়েলারি ডিপার্টমেন্ট। আচ্ছা, আর দুবাই গোল্ড থেকে আরম্ভ করে মানে অ্যান্টি অ্যান্টি-টার্নিশ, আছে। আর আমার ওই দোকান, আরেকটা দোকান আছে এখান থেকে একটুখানি 5 মিনিট ওয়াকিং, আচ্ছা। ওটা হচ্ছে হিলিং ক্রিস্টাল জেমস্টোন। আচ্ছা। আর হচ্ছে আমি নিজে স্কিন কেয়ারের প্রোডাক্ট বানাই। ও আচ্ছা আচ্ছা Manufacturer, আচ্ছা, মানে আমি স্টাইলি হার্বাল আমার ব্র্যান্ড। ওকে। তো ওখানে সমস্ত কিছু বানাই। আমি বুঝতে পেরেছি আজকে তোমার ওই দোকানটায় যাওয়ার সময় হবে না, না, হ্যাঁ। কিন্তু একদিন অবশ্যই তোমাকে মানে আসতে হবে। ভালো আছে তো? ভীষণ মানে তোমাদের ভিডিও দেখি। প্রথম কথা হচ্ছে আমার হাজবেন্ড বলেছিল যে প্রমোশনের জন্য, কিন্তু আমি বলেছি না, দিদিকে আমি যেই কারণে ভালো লাগে, আমার লাইফে একটা প্রবলেম, একটা সময় ছিল, আমার মানে আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ। তো আমার শ্বশুর মারা যাওয়ার পরে বাই সামওয়ান একটা মেন্টাল ক্ল্যাশ, কোনো কথাবার্তা এরকম কিছু না, কিন্তু মনে হচ্ছিল যে মানে একটা ডিস্টেন্স চলে আসছে। তো দিদির ব্লগ দেখে যেটা আমার মানে সংসার কি, সংসারের গুরুত্ব কি, এই জিনিসটা আমি খুব ভালো বুঝতে পেরেছি। তো তখন থেকে মানে আমি প্রচুর, আমি হাইফাই লোকের সত্যি ভিডিও দেখি না। ওই আমি ওনার ভিডিও নিয়ে এতটাই ডাউন টু আর্থ মানুষ, আমি সেদিন থেকে ওনার ভিডিও দেখি। আর আমি মানে কোথায় ঝোকা আর কোথায় বসিরহাট আমি জানি এটা সম্ভব না না, কিন্তু আমি মানে আমি যেদিনই দেখেছি ভিডিওটা, আমি সেদিন থেকে আমি যে যা মনে করে করুক, আমি ভাই পিং করবো। আর তুমি যেরকম মানুষ, আমি একদমই ওই রকম টাইপের মানুষ। দুজনের এজ গ্যাপও মনে হয় বেশি না, তোমার মেবি 34 কি 35 এরকম, আমারও ওই রকমই বয়স। আমি যে ও যা ভাববে ভাবুক, আমি ওকে দিদি ফিদি বলতে পারবো না, হ্যাংলা ভাবুক ক্যাংলা ভাবুক, আমি ওকে ডাকবোই আমার দোকানে। আর একটা ছোট্ট গিফট আছে, এটা হচ্ছে না আগে দাঁড়াও, তোমার দোকানে দেখিয়ে দিই কি কি জিনিসগুলো আছে। আমার সত্যি তো আমার পছন্দেরই দোকান, মানে ইচ এন্ড এভরি পিস ইউনিক। দেখো প্রত্যেকটা কিন্তু প্রত্যেক থেকে আলাদা। এটা হচ্ছে, এটা তুমি ইয়েকেও পড়াতে পারবে, নদীকেও পড়াতে পারবে, আচ্ছা। আর তুমিও পড়তে পারবে, তুমি যেরকম পছন্দ করো। ইয়ে হয়ে গেছে একটা সিলভারের 92.5 সিলভারের একটা নেক পিস। বাহ, খুব এটা আমি সুন্দর। তোমাকে আগে তুমি বলো তোমার শপটা কোথায়? এটা হচ্ছে বসিরহাট টাউন হল, এই বসিরহাট তুলাপট্টি। আর আরেকটা দোকান আছে আমার টাউন হলে। আচ্ছা। মানে এটা হচ্ছে ওখানে জেমস্টোন আছে, তাই তো? ওই দোকানটা জেমস্টোন, হিলিং ক্রিস্টাল, এই সবেরই দোকান। মানে আপনারা আমাকে এতবার জিজ্ঞাসা করেন দিদি এগুলো কোথা থেকে নিয়েছো, কি বেসিসে নেবে, তুমি সমস্ত গাইড করে দেবে, তাই তো? যারা নেবে, আমরা নিজেরা প্রবলেম অনুযায়ী আর ডিওপি দেখে আমরা গাইড করে দিই। আমরা 100% অথেন্টিক ক্রিস্টাল বিক্রি করি। অনেকেই যেমন হচ্ছে অ্যাস্ট্রোটক দেখে বা ফ্লিপকার্ট দেখে বলে দিদি 250 টাকার ক্রিস্টাল আছে, 500 টাকার ক্রিস্টাল আছে, আমরা ওরকম 250 টাকার ক্রিস্টাল? হ্যাঁ, অনেকে যে বলে হ্যাঁ। যে দিদি আপনার ক্রিস্টালের দাম এত কেমন, কারণ আমরা কোয়ালিটি মেনটেন করি। একদম ঠিক আছে, তাই। যেমন হচ্ছে আমাদের 10 mm পাবে, আমাদের 8 mm পাবে। আমরা প্রিমিয়াম ক্রিস্টাল, যেমন আমার পেজটা তুমি কোনোদিন যদি সময় পাও দেখবে যে অবশ্যই দেখবো। আমি বিখ্যাত হচ্ছে ফিরোজার জন্য। আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে ফিরোজাকে বলা হয় লাকি স্টোন, আচ্ছা। যেটা মানুষের খুব মানে লাক অ্যাট্রাক্ট করে। তো ওইটার জন্যই তাহলে তো আমাকেই নিতে হয়। হ্যাঁ, অবশ্যই নেবে। আগে তুমি আমার যেটার জন্য বিজনেস নয়, আমি তোমাকে পার্সোনালি ভীষণ পছন্দ করি বলে আমি আর তোমার পছন্দের জায়গায় আমি মনে করলাম যে একবার তোমাকে আনবো। না সত্যি ভালো লাগলো এসে। কিন্তু মানে কি বলবো, এরকম মাটির মানুষও এক্সিস্ট করে, সেটাই। মানে সত্যি। আর দাদা
এইরকম হাজবেন্ড হয় না ভাই, যে সোলো ট্রিপে ছাড়ে। আমার বর তো এখন আমার বাপের বাড়ি কিন্তু দমদমে, আচ্ছা আমি যাই না, মানে লাস্ট কবে গেছে আমার মনে নেই, মানে এক তো বিজনেসের জন্য, আর আমি যদি যাই মনে করি মানে ও বলে যে না কি দরকার, আমি তো যাচ্ছি, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বল ভীষণ ভালো মানুষ। আর আপনার মানে বেবি ও মোদি মানে বাচ্চারা যে এরকম হয়, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বললেও দাঁড়িয়ে থাকে। আমার নিজের মেয়ে আছে 5 বছরের, মারাত্মক দুষ্টু, মারাত্মক। মানে সত্যি বলছি তোমাদের ব্লগ আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন তোমাকে লোকজন এরকম উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট করে, তারা মেবি তাদের মেন্টালি ডিস্টার্ব আছে। এখনকার মানুষ তো কেউ কিছু ভাবে না, ভাবে সোশ্যাল মিডিয়ায় দুটো লিখে দিলাম হয়ে গেল। বাট ভীষণ 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 ভালো লাগে। আর তুমি এসেছো যে, আর তুমি যে মেসেজে রিপ্লাই করেছো, এটাতেই আমি অনেকটা রিপ্লাই করি, সবাইকে রিপ্লাই করি। বাহ, কানের কালেকশন আমি দেখো। লকডাউনে নিজে আমার ক্লাউড ঠিক আছে, আচ্ছা। বিরিয়ানি থেকে আরম্ভ করে কবিরাজি সমস্ত কিছু বানিয়ে বিক্রি করেছি। মানে দেখো, এটা আমার হাজবেন্ড আইটি ইঞ্জিনিয়ার, আচ্ছা। এটা করার প্রয়োজন পড়ে না, but কিন্তু তোমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি কোনো জায়গায় চুপ করে তোমার বসে 5 থাক, মিনিট বসে থাকতে একদম পারি না। আমি পারি না। মানে আমি ধরো ঘুম থেকে উঠলাম না, অনেকে দেখবে ঘুমিয়ে শুয়ে এরকম করে ব্যথা থাকছে, আমি পারি না, আমি উঠে আমিও তাই, উঠেই স্নান। তুমি যেরকম ব্যায়াম করো, আমি পুরো ওইরকম টাইপের অ্যাডিক্ট। মানে ধরো আমার মানে 500 গ্রাম বেড়েছে, আমি এতবার দেখি আমার বর বলে এভাবে কেউ চিকেনও মনে হয় মেপে বিক্রি করে না, তুমি যেভাবে দেখো। মানে আমি হয়তো কোনো সময় পার্টি করছি, ঘরে আবার ডাম্বেল নিয়ে সাথে সাথে ব্যায়াম আমিও করে তাই, ওই হ্যাঁ, করে সঙ্গে সঙ্গে কমাতে হবে, হ্যাঁ, খাবো হ্যাঁ। মানেই কমাতে হবে। ভুলভাল তো খাওয়া হয়ই, হয়। মানে এটা হয়। কিন্তু আর আজকালকার লাইফে বিশেষ করে যারা কিছু করে তাদের ক্ষেত্রে এটা মেনটেন করাও সম্ভব নয়, যে হয় না। পুরোপুরি হেলদি, Healthy অসম্ভব হয় না। কখনোই সম্ভব হয় না। যখন বসিরহাট আসবো আরেকবার তোমার ওই শপে অবশ্যই, ভিজিট করবো হ্যাঁ, ডেফিনেটলি। খুব সুন্দর লাগলো। আমরা একটা জায়গা দিয়ে পাস করছি, যাই না, এখানে বোধহয় কোনো শ্রাদ্ধের কাজ হচ্ছে। হ্যাঁ, এটাই বোধহয় ইচ্ছামতি নদী, যাই না। ওকে, আমরা বেরিয়ে পড়লাম আবার জোকার উদ্দেশ্যে। কেমন কাটলো আজকের দিনটা দিদিভাই? ঘরে বসে থেকে থাকার থেকে তো অনেক ভালো। কত নতুন জিনিস দেখলাম, কত নতুন মানুষের সাথে পরিচয় হলো, এটাই তো মেমোরিজ, মনে থেকে যাবে। আমরা যাওয়ার সময় ওই জলটা একটু দাঁড়াবো, বুঝলে? হ্যাঁ। এখানটা নামার, কিন্তু কতটা ডিপ জানি না, যদি ডবাক করে পড়ে যায়। আগে আগে অল্প ওকে, বাড়ি ফিরে আমার রুটি, রুমালি রুটি আর তড়কা এটা নিয়ে এলাম, এটাই খাবো এখন। লক আপ দেখছি, লক আপ দেখতে দেখতে শুয়ে পড়বো। কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। এই যে মহিষাসুর দেখে নিন, মহিষাসুরকে কাজলের টিপ পরিয়ে দিয়েছে মনে হচ্ছে। मैं भी घर गया।